আজকের ক্লাস আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে সর্বোচ্চ 10 মিনিট একটি ক্লাসে ম্যাথ প্যাটার্নের যত এমসিকিউ গুলো আছে এবং এই অধ্যায় থেকে বেসিক যে প্রশ্নগুলো বারবার যে প্রশ্নগুলো তোমাদের রিপিট আসে বা কোথায় থেকে এমসিকিউ গুলো আসে এইগুলো আমি তোমাদের উল্লেখ করছি। আজকের এই 10 মিনিটের ক্লাসটি তোমরা যদি শেষ পর্যন্ত করো আমি কথা দিলাম এখান থেকে 4 থেকে 5টা এমসিকিউ তোমরা অবশ্যই কমন পাবা। চলো ক্লাসটা দেখি। তো দেখো এখানে আই ফর মধ্যে I= 2 সীমা 10 12 পর্যন্ত আর বাড়তেছে কত 2 করে। তো এখানে প্রিন্টএফে আই এর মান কত? তো এতে আই এর মান বের করার একদম সহজ একটা নিয়ম। দেখো এখানে আছে কত 2 বাড়তেছে কত করে 2 করে। তার মানে আমার ব্যবধান হচ্ছে কত 2 করে। তার মানে দেখো এখানে শুরু কত 2 আর বাড়তেছে কত করে 2 করে। তার মানে আই এর মান পাবো হলো কত শুরু 2 আর ব্যবধান কত 2 করে। তাহলে 2 করে বাড়তেছে তাহলে 2 4 6 8 10 এখানে সীমা দেওয়া আছে কত 12। আমি আয়ের মান কত পাবো 12 পর্যন্ত। দেখো 2 4 6 8 10 12 তাহলে এখানে দেখো হয় প্রশ্নে এই মানগুলো উল্লেখ থাকবে অথবা উল্লেখ থাকবে কয়বার প্রদর্শন। দেখো 1 2 3 4 5 6 তাহলে 6 বার প্রদর্শন। আশা করি বুঝছো। আমি আবার বলি এখানে শুরু কত 2 বাড়তেছে কত 2 করে। তাহলে 2 বাড়তেছে কত করে শুরু তো 2 তাহলে আর বাড়তেছে কত 2 করে। তাহলে 2 4 6 8 10 12 তাহলে হয় এই মানগুলো থাকবে অথবা 1 2 3 4 5 6 বার 6 বার প্রদর্শন হবে। আশা করি তো বুঝছো। দেখো সেম এখানে একটা প্রশ্ন দেখো এখানে আই= কত 2 আর এখানে বাড়তেছে কত করে 3 করে বাড়তেছে কত করে 3 করে। তাহলে আয়ের মান দেখো শুরু কত আয়ের মান এখানে শুরু হচ্ছে 2 আর বাড়তেছে কত 3 করে। তাহলে 2 আর 3 কত আসে 5 5 আর 3 কত আসে 8 8 আর 3 8 আর 3 কত আসে 8 9 10 11। দেখো 11 আর 3 কত আসে 11 12 13 14 কিন্তু আমার এখানে সীমা দেওয়া আছে 12 পর্যন্ত। আমি কিন্তু সর্বোচ্চ 11 পর্যন্ত নিতে পারবো। মানে এটার মতোই সেম আবারও বলে দেখো আই= কত 2 আর বাড়তেছে কত 3 করে। তাহলে 2 এর সাথে 3 যোগ করে 5 5 এর সাথে 3 যোগ করলে 8 8 এর সাথে 3 যোগ করলে 11 11 এর সাথে 3 যোগ করলে কত আসে 14 হয়ে যায়। কিন্তু আমি তো 14 নিতে পারবো না কারণ আমার এখানে সীমা দেওয়া আছে 12 পর্যন্ত। তার মানে সর্বোচ্চ আমি 11 পর্যন্ত নিতে পারবো। তো এখানে এটা কিন্তু বুঝছো আশা করি। এখন দেখো এখানে কিন্তু উল্লেখ করছে এখানে I= 8 সমান কন্টিনিউ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই কিন্তু আসবে। কন্টিনিউ মানে কি যে মানটা কন্টিনিউ থাকবে ওই মানটা বাদ যাবে। তো আমি আয়ের মান পাইছিলাম 2 5 8 11 কিন্তু এখানে কন্টিনিউ উল্লেখ করছে কি কি শুধু 8 উল্লেখ করছে। তার মানে 2 5 11 তার মানে আমার ওই 8 এর মানটা বাদ যাবে। কন্টিনিউ থাকলে যে মানটা কন্টিনিউ থাকবে ওই মানটা বাদ যাবে। যদি এখানে 5 থাকতো আমি 5টা বাদ দিতাম। যদি 2 থাকতো 2টা বাদ দিতাম। 11 থাকলে 11 বাদ দিতাম। আশা করি বুঝছো। তার মানে কন্টিনিউ থাকলে মানটা কি যাবে বাদ যাবে মানে এড়িয়ে যাবে। আশা করি তো বুঝছো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু আসবে। তো এখানে ধরো এখানে কন্টিনিউ আছে। ধরো কন্টিনিউ পরিবর্তে যদি ব্রেক থাকে কি থাকে ধরো এখানে কন্টিনিউ নাই। ধরো আমি এখানে উল্লেখ করে দিই যদি ব্রেক থাকে কি থাকে ব্রেক। তো তোমরা জানো কি ব্রেক মানে কি থেমে যাওয়া। ব্রেক মানে কি থেমে যাওয়া। তখন আমি আয়ের মানটা পাইতাম হচ্ছে 2 5 8 কারণ অঙ্কটা আমার 8 যা থেমে যাবে ব্রেক করবে। তার মানে এখানে হচ্ছে ব্রেকের মান কিসের মান ব্রেকের মান। আশা করি বুঝছো। তার মানে শুরু কত 2 বাড়তেছে কত 3 করে। তাই 2 এর সাথে 3 যোগ করে 5 5 এর সাথে 3 যোগ করলে 8 8 এর সাথে 3 যোগ করলে 11 সীমা 10 12 পর্যন্ত। আমি 11 এর সাথে 3 যোগ করলে 14 হয়ে যাবে। আমি তো নিতে পারবো না। এটা আয়ের নরমাল মানটা। যদি সাপোজ এখানে এখানে দেখো কন্টিনিউ দেওয়া আছে কন্টিনিউ কন্টিনিউ মানে ওই মানটা এড়িয়ে যাবে। তার মানে এখানে যে আয়ের মান পাইছিলাম 2 5 8 11 কিন্তু 8টা কন্টিনিউ তার মানে 8টা বাদ যাবে। এখানে 8 ব্রেক করছে তার মানে 8 যা থেমে যাবে তখন 2 5 8 তখন 11 পর্যন্ত নেওয়া যাবে না। আশা করি তো বুঝছো। 3 নম্বর প্রশ্ন দেখো এটি একটু গুরুত্বপূর্ণ একটু হার্ড আছে। এখানে দেখো তোমরা অবশ্যই বের করতে আয়ের মান কত শুরু কত 3 বাড়তেছে কত করে 2 করে। তাহলে মানে আয়ের মান শুরু হচ্ছে 3 বাড়তেছে কত 2 করে। তাহলে 3 আর 2 কত 5 5 আর 2 কত 7 7 আর 2 কত আসে 9 9 আর 2 কত আসে 11 11 আর 2 কত আসে 13 13 আর 2 কত আসে 15। তার মানে আয়ের মান পাইছিলাম দেখো কতগুলা কমা দিই কারণ এগুলো। তার মানে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে আয়ের মান। কিন্তু এখন যে কথাটা গুরুত্বপূর্ণ মনে রাখবা আমি আশা করি তোমার আয়ের মান বের করে বুঝছো। এখানে I=7 সমান্তরাল
এবং মুখ যেদিক থাকে ওই দিক বড় হয়, এবং 12 থেকে আয়ের মানটা বড়। এখানে কন্টিনিউ, তার মানে দেখো, তার মানে 7 যে মানটা এটা কিন্তু সমান্তরাল, মানে সমান বোঝাইছে। তার মানে 7 মানটা বাদ যাবে, কারণ এখানে কন্টিনিউ আছে। আমি এই মানটা এখানে লিখছি, তার মানে এখানকার 7 বাদ। এবং 12 থেকে যে মানগুলো বড়, 12 থেকে বড় আছে 13 আছে আর 15 আছে। আমি আবার বলি, এখানে ইফ ডাবল ইকুয়াল 7 সমান্তরাল 12 থেকে আয়ের মান বড় কন্টিনিউ, তার মানে আমার 7 বাদ যাবে। এবং 12 থেকে আয়ের যে মানগুলো বড়, 12 থেকে আয়ের মান বড় 13 আর 15, তাহলে আমি আয়ের মান পাবো হচ্ছে 3, 5, মানে 9, 11। 12 থেকে বড় কত? 13, কারণ এখানে কন্টিনিউ আছে, তাহলে 13 বাদ যাবে। আবার 12, 13 কত? 15। তাহলে 12 থেকে বুঝে বড় মানগুলো, 12 থেকে বড় আছে 13 আছে 15 আছে, বাদ যাবে, এবং কি সমান সমান 7, 7 বাদ যাবে। তখন আমি আইসিটি লেখাটা কয়বার প্রদর্শন পাবো? 1, 2, 3, 4 বার। 1, 2, 3, 4 বার। আশা করি তোমরা বুঝছো। তাহলে এই মানে সহজে বের করা যায় শুরু কত, ব্যবধান কত। আশা করি তো বুঝছো, বুঝতে পারছো? এখন দেখো, এই যে একটা আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করছি। তো এই যে আমি এই মানটা লিখছি না, এটা বলা হয় মডুলাস বা মোড। এই মানটাকে কি বলা হয়? মডুলাস বা মোড। আর এই মান দ্বারা হচ্ছে ভাগশেষ বোঝায়। এই মডুলাস দ্বারা এটা কি বলা হয়? মোড। এটাকে কি বলা হয়? মোড বা মডুলাস। আর এটা দ্বারা হচ্ছে ভাগশেষ বোঝায়। মোড দ্বারা কি বোঝায়? ভাগশেষ। আর দেখো এখানে স্টার, তো স্টার দ্বারা মনে রাখতে হচ্ছে গুণ বোঝায়। স্টার দ্বারা কি বোঝায়? গুণ। তারপর দেখো এখানে এক্স এর মান কত আছে? 10, কিন্তু ওয়াই সমান 8 স্টার 5, তাহলে এখানে এক্স এর মান দেওয়া আছে কত? 10, আর এখানকার 5, 10 আর 5 কত আছে? 15। তার মানে দেখেন আমি ওয়াই এর মান পাইলাম কত? 15। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে কি দেখো, ওয়াই সমান ওয়াই মডুলাস 3, তাহলে ওয়াই চলকের সর্বশেষ মান কত? আমি এখানে এক্স মান ছিল 10, 10 আর 5 কত আসে? 10 এর সাথে 5 যোগ করে 5 10 এ 50, তাহলে দেখো আমি এই মানটা পাইছি কত? 50। তার মানে আমি ওয়াই এর মানটা, এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা কত পেলাম? 50 মডুলাস 3। তার মানে 50 এর সাথে তুমি হচ্ছে 50 এর সাথে তুমি ভাগ করবে কত? 3। মডুলাস দ্বারা ভাগ সেই বোঝায়, কারণ ওয়াই এর মানটা পাইছি কত? 50 মডুলাস 3। 50 এর সাথে 3 ভাগ করবে, দেখো 3 50 কিন্তু কয়বার দেয়? দেখো 3 5 মধ্যে কয়বার দেয়? একবার দেয়। থাকে 0। 3 হলে কত হলে? 3 আছে কত? 2, 3 6 18, থাকে কত? 2। তো দেখো এখানে মডুলাস, এই মডুলাস দ্বারা ভাগশেষ বোঝায়, তাহলে ওয়াই চলকের সর্বশেষ মান কত? 2। আশা করি তুমি বুঝছো। আবার বলি, এখানে এক্স মান 10 দেওয়া আছে, তো ওয়াই সমান কত? এক্স স্টার 5। তো এক্স মান 10, 10 আর স্টার মানে গুণ বোঝায়, তাহলে 5 10 এ 50, তাহলে ওয়াই সমান ওয়াই মডুলাস 3। তো ওয়াই মান পাইলাম 50 মডুলাস 3। 50 কে 3 দ্বারা ভাগ করলে এই যে এখানে ভাগশেষ কত? 2। তার মানে মডুলাস এটা দ্বারা ভাগশেষ বোঝায়। তাহলে এটা হচ্ছে এখানে কত পাইছি আমি? 2। আশা করি বুঝছো। এখন ধরো এখানে মডুলাসের জায়গায় যদি সাপোজ এটা থাকতো, ভালো মতো যদি এটা থাকতো, তো এটা দ্বারা হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ দ্বারা হচ্ছে ভাগফল বোঝায়। স্ল্যাশ দ্বারা কি বোঝায়? ভাগফল। যদি এটা থাকতো তাহলে উত্তর হইতো 16, মানে এটা দ্বারা ভাগফল বোঝায়, তাহলে এটা থাকলে উত্তর হচ্ছে 16, আর এটা থাকলে ভাগশেষ যেটা হবে সেটা 2। আশা করি বুঝছো। তাহলে মডুলাস মানটা কি? মডুলাস দ্বারা ভাগশেষ বোঝায়, ভাগশেষ কত? এখানে 2, আর যদি এখানে স্ল্যাশ থাকতো তাহলে আসলে 3। আশা করি বুঝছো। এখন দেখো সেম, এখানে ওয়াই সমান দেওয়া আছে কত? 10। ওয়াই সমান দেওয়া আছে কত? 10। এখানে বলছে কি ওয়াই প্লাস সমান 50, এটা সমান কত? ওয়াই প্লাস সমান 50, এটা হচ্ছে এই ওয়াইটা এখানে যেটা থাকবে সেটা লিখে ওয়াই এটার সাথে যোগ হয়ে যায়, তাই ওয়াই প্লাস 50। মানে এখানে এক্স সমান পাও 3,2 প্লাস 5 মডুলাস 2 প্লাস 3, এক্স এর মান কত? এই প্যাটার্ন প্রশ্নগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের প্রায় পরীক্ষা এসে থাকে। তোমরা একটা পাও থাকলে সেটা কমা আকারে থাকবে, কি আকারে থাকবে? কমা। পাও 3,2 মানে 3 স্কোয়ার, মানে পাওয়ার কমা আকারে যেটা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে। 3,2 মানে 3 স্কোয়ার, যদি 4 থাকতো 3/4, যদি 5 থাকলো 3/5 হইতো। আশা করি বুঝছো। আর এই যে মডুলাস তোমাদের একটু পূর্বে ক্লাসে দেখাইছি, এই মডুলাস দ্বারা কি বোঝায়? ভাগশেষ বোঝায়। মডুলাস দ্বারা কি বোঝায়? ভাগশেষ বোঝায়। অর্থাৎ তুমি 5 কে 2 দ্বারা ভাগ করো, দেখো 2 5 মধ্যে 2 বার দেয়, 2 2 কত আসে? 4। ভাগশেষ কত? 1। তার মানে এই যে মডুলাস এটা দ্বারা ভাগশেষ বোঝায়, তাহলে ভাগশেষ কত? 1। যদি মডুলাস না থাকে, যদি স্ল্যাশ থাকতো, তাহলে এখানে কত বসাতাম? 2। তার মানে মডুলাস দ্বারা ভাগশেষ বোঝায়, ভাগশেষ এখানে কত?
1 আর এখানে আছে কত প্লাস কত 3। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে কত আসে 3 তারিখে 9 3 একে 4 9 আর 4 কত আসে এখানে 13। আশা করি বুঝছো। আমি আবারও বলি দেখো 3,2 মানে 3 স্কয়ার আর প্লাস আছে প্লাস 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত মডুলাস কত 1 আর এখানে কত এই যে এখানে কত আছে 3। তাহলে 3 স্কয়ার 9 3 একে 4 3 আর 1 কত 4 9 4 কত 13। আশা করি বুঝছো। তো দেখো এখানেও সেম 14 কে তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে কত আসে 14 কে 3 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 3 তিরিকে 9 থাকে হচ্ছে কত 9 10 11 12 3 4 12 থাকে 2 এটা হচ্ছে 2 থাকে। কিভাবে থাকে দেখো 14 এর সাথে তুমি ভাগ করো 3 3 4 কত 12 থাকে কত 2। আমি বলছি মডুলাস দ্বারা ভাগশেষ বোঝায় তাহলে কত এখানে 2 আর এখানে মাইনাস আছে মাইনাস সরি এটা মাইনাস 2 মাইনাস 4 3 দুগুণে কত আসে 6 প্লাস 7। তার মানে দেখো এটা 2 মাইনাস 4 3 দুগুণা 6 প্লাস 7 ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা উত্তর আসে। তাহলে এখানে কত ক্যালকুলেশন করে কত আসে 6 7 কত 13 আর 2 13 14 15 15 থেকে যদি 4 বাদ দাও তাহলে 11। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত 11। আশা করি বুঝছো। এখন দেখো 20 সমান কত আসে এখানে 20 সমান 10 আসে 10 তাহলে এ সমান বি মডুলাস 5। তাহলে 10 কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো এমনি দেখো এটা ভাগশেষ কত চলে আসে 0 চলে আসে। তাহলে বি সমান এখানে 10 কত 10 আর এ সমান কত বি মডুলাস 5 অর্থাৎ এর মান চাইছে। তাহলে বি এর মান 10 10 কে 5 দ্বারা ভাগ করলে তোমরা অবশ্যই জানো যে মডুলাস দ্বারা ভাগশেষ হবে ভাগশেষ কত এখানে 0। আশা করি বুঝছো। তো দেখো এখানে x এর মান 5 হলে দেখো এখানে x সমান দেওয়া আছে কত এই অঙ্কটা দেখো x সমান দেওয়া আছে এখানে 5। তো বলছে কি x প্লাস সমান 15। তো আমি বলছি x প্লাস সমান 15 ক্ষেত্রে এই x টা এই 15 এর সাথে যোগ হয়ে যায় তাহলে এটাকে লেখা যায় সমান কত x সমান x প্লাস 15। x এর মান কত উল্লেখ করতে এখানে 5 আর এখানকার 15 তাহলে কত আসে 20। তার মানে x প্লাস 15 মানে টা x প্লাস 15 মানে এটা বাড়তিছে এখানে x লিখে x প্লাস কত 15 ধরো এখানে x মডুলাস x প্লাস 5 এখানে বাড়তিছে এখানে x লিখে x প্লাস 5 মানে x টা স্ল্যাশ মানে সমান সমান উঠে যায় x প্লাস 5 হয় x প্লাস কত 15 হয় তার মানে x মান তো দেওয়া আছে 5 প্লাস কত 15 তাহলে 5 প্লাস কত 20। আশা করি বুঝছো। তার মানে এগুলো হয়েছে। এখন চলক লেখার নিয়ম এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। চলক লেখার নিয়ম থেকে তোমাদের একটা প্রশ্ন এসেই থাকে অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবা চলক লেখার জন্য ফার্স্টে আমার বর্ণ দ্বারা শুরু করতে হবে প্রথম শর্ত অনেক গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এখান থেকে একটা এমসিকিউ পাবা ইনশাল্লাহ। চলক লেখার জন্য ফার্স্টে বর্ণ দ্বারা শুরু করতে দেখো এ বি বর্ণ দ্বারা শুরু করছে আমি 4টা পরে লিখছি তুমি যদি 4 বি লেখো তাহলে এটা ভুল। তবে চলক লেখার জন্য ফার্স্টে বর্ণ দ্বারা শুরু করতে হবে অঙ্ক দ্বারা শুরু করা যাবে না বুঝছো। তার মানে কি চলক দ্বারা শুরু করতে অঙ্ক দ্বারা শুরু করা যাবে প্রথম শর্ত হচ্ছে এবং ওইটাকে ফাঁকা স্পেস রাখা যাবে না। তাহলে এ বি 4 এটা শুদ্ধ তুমি যদি এখানে এ বি লেখো কিন্তু 4টা যদি তুমি স্পেস রাখো এটা হচ্ছে ভুল। তার মানে চলক লেখা যাবে ফার্স্টে বর্ণ দ্বারা শুরু করতে দেখো বর্ণ দ্বারা শুরু করতে কিন্তু ফাঁকা স্পেস রাখা যাবে না কিন্তু এই দেখো এখানে হচ্ছে ফাঁকা স্পেস তার মানে এটা হচ্ছে ভুল। তাহলে প্রথম শর্ত কি বর্ণ দ্বারা শুরু করতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে কি ফাঁকা স্পেস রাখা যাবে না তৃতীয় শর্ত কি আন্ডার স্কোর বা ডলার এই যে আন্ডার স্কোর মানে দেখে নিচ্ছে আর ডলার মানে এই যে ছিল আন্ডার স্কোর আর ডলার ব্যবহার করতে হবে আন্ডার স্কোর আর ডলার এই দুইটা ছাড়া অন্য যে কোনো চিহ্ন ভুল তুমি কমা সেমিকোলন অ্যাট দ্য রেট যাই ব্যবহার করো কেন সবগুলোই হচ্ছে ভুল। তো প্রথম শর্ত কি বর্ণ দ্বারা শুরু করতে হবে এক দেখো বর্ণ দ্বারা শুরু করছি অঙ্ক দ্বারা শুরু করা যাবে না 4 অঙ্ক দ্বারা শুরু করা যাবে না বর্ণ দ্বারা শুরু করতে হবে অঙ্ক দ্বারা শুরু করা যাবে না ফাঁকা স্পেস এটা শুধু দেখো এ বি 4 এটাকে বর্ণ দ্বারা শুরু করছে কিন্তু ফাঁকা রাখছে ফাঁকা স্পেস রাখা যাবে না। আন্ডার স্কোর আন্ডার মানে হচ্ছে নিচে আন্ডার স্কোর আর ডলার এই দুটো মানে আন্ডার স্কোর আর ডলার ছাড়া চলক হিসাবে ব্যবহার করা যাবে না। তার মানে কি বর্ণ দ্বারা শুরু করতে হবে অঙ্ক দ্বারা শুরু করা যাবে না ফাঁকা স্পেস রাখা যাবে না আন্ডার স্কোর আর ডলার ব্যবহার করতে হবে বুঝছো। আশা করি বুঝছো। এখন এই যে ডেটা টাইপ এই ডেটা টাইপ থেকে এমসিকিউতে আসে মনে রাখবা আইএনটি ডেটা টাইপ আইএনটি হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে তোমরা জানো 1 বাইট সমান হচ্ছে 8 বিট আইএনটি ডেটা টাইপ মেমোরিতে কয় বাইট জায়গা দখল করে আইএনটি ডেটা টাইপ মেমোরিতে 4 বাইট অর্থাৎ
1 বাইট সরি কত 8 বিট, তাহলে এখানে 8 4 8 কত 32 বিট। আর এর ফরম্যাট স্পেসিফায়ার এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তার মানে আইএনটি মেমরিতে 8 বাইট জায়গা দখল 4 বাইট জায়গা দখল করে, আর এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তাহলে আইএনটি মেমরিতে কয় বাইট জায়গা দখল করে? 4 বাইট, আর এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ফ্লট এটা মেমরিতেও 4 বাইট জায়গা দখল করে, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে একটা হচ্ছে %f আর একটা হচ্ছে %.12। তার মানে আইএনটি মেমরিতে 4 বাইট জায়গা দখল করে, আর এর ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। ফ্লট মেমরিতে 4 বাইট জায়গা দখল করে আইএনটির মতো, এর ফরম্যাট স্পেসিফায়ার দুইটা, একটা হচ্ছে %f, একটা হচ্ছে %.12। %f হলো দশমিক পর 2 ঘর, সরি দশমিক পর 6 ঘর। %f হচ্ছে দশমিক পর 6 ঘর বোঝায়, আর %.12 হচ্ছে দশমিক পর 2 ঘর। তাহলে ফ্লোট হচ্ছে 4 বাইট দখল করে, %f হচ্ছে দশমিক পর 6, আর %.12 দশমিক পর 2 ঘর পর্যন্ত। আশা করি বুঝছো। ক্যারেক্টার হচ্ছে মেমরিতে 1 বাইট অর্থাৎ 8 বিট জায়গা দখল করে। কয় বাইট? 1 বাইট অর্থাৎ 8 বিট দখল করে, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। ক্যারেক্টার কয় বাইট জায়গা দখল করে? 1 বাইট, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাবল, এটা এমসিকিউতে আসে। আর ডাবল মেমরিতে 8 বাইট জায়গা দখল করে। কয় বাইট? ডাবল মেমরিতে 8 বাইট জায়গা দখল করে, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। তাহলে আইএনটি 4 বাইট, ফ্লট 4 বাইট, ক্যারেক্টার 1 বাইট, ডাবল 8 বাইট। আইএনটি 4 বাইট, ফ্লট 4 বাইট, ক্যারেক্টার 1 বাইট, ডাবল 8 বাইট। আইএনটি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার %d, ফ্লট হচ্ছে %f, ক্যারেক্টার হচ্ছে %c, আর ডাবল হচ্ছে %lf। তা আইএনটি 4 বাইট, ফ্লোট 4 বাইট, ক্যারেক্টার 1 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট। আইএনটির ফরম্যাট স্পেসে %d, ফ্লোট হচ্ছে %f, ক্যারেক্টার হচ্ছে %c, ডাবল হচ্ছে %lf। আশা করি তোমরা বুঝছো। আমার এই ক্লাসটা তোমাদের যদি বিন্দুমাত্রা কোনো উপকার এসে থাকে, অবশ্যই তোমরা আমাকে ফলো করবা, তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ।